এভরিওয়ান, ওয়েলকাম টু ট্যারট লাইট উইথ সিমি ইউটিউব চ্যানেল। কীরকম আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যার যার লাইফে খুব হ্যাপি আছো, নিজের খেয়াল রাখছো, নিজের ধ্যান রাখছো। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আর এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কিছু কিছু মানুষ তোমাকে দেখে ভীষণ হিংসে করছে। কী কারণে তোমাকে দেখে হিংসে করছে, কি কষ্ট ওদের মনে, চলো দেখে নিই এই ট্যারট রিডিং এর মাধ্যমে। তাহলে চলো শুরু করি আজকে ট্যারট জার্নি। জয় মা দক্ষিণেশ্বরী, রাধে রাধে। তোমরা যেই যেই ঈশ্বরে বিলিভ করো, তোমরা তিনবার সেই ঈশ্বরের নাম নিয়ে নাও। প্লিজ ইউনিভার্স আমাকে গাইড করো। কিছু কিছু মানুষ আমার ভিউয়ার্সদের দেখে ভীষণ হিংসে করছে। কি কারণে ওদেরকে হিংসে করে, কি কষ্ট ওদের মনে, প্লিজ আমাকে গাইড করো, আমাকে মেসেজ দাও। রিডিংটা সম্পূর্ণ টাইমলেস একটা রিডিং। তোমরা যখন যেই টাইমে রিডিংটাকে দেখবে সেই টাইমের সঙ্গে রিডিংয়ের এনার্জিটাকে কানেক্ট করে নেবে। আর রিডিংটা যদি তোমাদের সাথে রেজোনেট করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। মেল ফিমেল মেরিড আনমেরিড সবাই রিডিংটা দেখতে পারো। প্লিজ ইউনিভার্স আমাকে গাইড করো, কি কারণে আমার ভিউয়ার্সদের কিছু কিছু মানুষ হিংসে করে, কি কষ্ট আমার ভিউয়ার্সদের নিয়ে ওদের মনে। প্লিজ ইউনিভার্স গাইড করো। রাধে রাধে, রাধে রাধে। তোমরা তিনবার ঈশ্বরের নাম নিয়ে নাও এবং রিডিং এর এনার্জির সঙ্গে কানেক্ট হও। প্লিজ ইউনিভার্স গাইড করো আমাকে, কি কারণে আমার ভিউয়ারদের দেখে কিছু কিছু মানুষ ভীষণ হিংসে করছে। রাধে রাধে। Devil, Six of Swords, Two of Wands, Eight of Wands, Six of Wands, Ace of Wands. দেখো, তোমাদের মধ্যে কোনো রাগ নেই, লোভ নেই, কোনো কিছুর প্রতি আসক্তি নেই। ঠিক আছে, তোমরা তোমাদের সামনে যাই আসছে না কেন, তোমরা সুন্দরভাবে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছ। ঠিক আছে, কেউ তোমাদেরকে প্রলোভনে ফেলতে পারে না। ঠিক আছে, তোমাদেরকে অনেক সময় অনেক কিছু মানে চেষ্টা করে, মানে তোমার মধ্যে রূপটা জাগ্রত করণের, তোমার মধ্যে আসক্তি জাগ্রত করণের, কিভাবে প্রলোভনে তোমাকে ফেলা যায়। ঠিক আছে, কিন্তু তুমি এসবে একদম পা দাও না। ঠিক আছে, তুমি এইসবে মানে এইসব থেকে তুমি অনেকটা দূরে থাকো। যাই করবে তুমি সৎ পথে কাজ করো, অসৎ পথে কোনো ধরনের কাজ তুমি করো না। ঠিক আছে, অনেক চেষ্টা করে তোমার মধ্যে সেই লোভ জাগ্রত করার, কোনো কিছু লোভে মানে ফেলার, প্রলোভনে ফেলার, কিন্তু তুমি সেই সবকিছু তুমি বিশ্বাস করো না। তুমি সেই সবকিছু থেকে অনেকটা দূরে রাখো, অনেকটা দূরে রাখো তুমি। তার কারণে মানুষ তোমাকে মানে এই জায়গাটা থেকে একটু হিংসে করে, যে তাকে এত কিছু মানে দেওয়ার পরও, তাকে এত কিছু লোভ দেখানোর পরও সে কেন লোভে পড়তে চায় না। তুমি সবসময় সৎ পথে থাকো। ঠিক আছে, এইটা একটা কারণে মানুষ তোমাকে হিংসে করে। আর তুমি সৎ পথে থাকার কারণে তোমার কোনো মানে কোনো অসুবিধা হয় না, বা কোনো তুমি বিপদে পড়ো না। ঠিক আছে, তুমি সবসময় ন্যায়ের পথে চলো। দ্বিতীয় কারণ, তুমি মানে তোমার জীবনে যত দুঃখ কষ্টই থাকুক না কেন, তুমি সেই দুঃখ কষ্টগুলিকে বয়ে নিয়ে যাও না। তুমি এটা বিশ্বাস করো যে আমাকে থেমে থাকলে হবে না, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, আমাকে চলতে হবে, আমাকে জীবনে এগিয়ে যেতে হবে। সেই জিনিসটা তুমি বিলিভ করো। ঠিক আছে, তার জন্য যতই ঝড়
দুঃখ কষ্ট যা কিছুই আসুক না কেন জীবনে, তুমি সবগুলিকে পেছনে ফেলে তুমি সামনের দিকে এগিয়ে যেতে ভালোবাসো। ঠিক আছে, কারোর কথায় তুমি মানে কান ধরো না, সবকিছুকে পেছনে ফেলে তুমি সামনের দিকে এগিয়ে মানে যাওয়ার চেষ্টা করো এবং নিজের সাকসেসটা পেতে চেষ্টা করো, নিজের সাকসেসটা খুঁজে নাও। ঠিক আছে, এই এই 2 নম্বর কারণ যার কারণে মানুষ তোমাকে হিংসে করে। কারণ মানুষ চায় তোমার জীবনে যেই ঝড়টা উঠেছে, তোমার জীবনে যে দুঃখ কষ্টটা রয়েছে, সেখানে তুমি ডুবে থাকো, সেটা নিয়ে তুমি থাকো, তুমি এগিয়ে যাবে না, তুমি এটা নিয়ে বিরহে দিন কাটাও। মানুষ এইটা চায় তোমার কাছ থেকে, কিন্তু তুমি এরকম করো না। হয়েছে যা হয়েছে তা পেছনে ফেলে তুমি সামনের দিকে এগিয়ে যাও, থেমে থাকো না তুমি। এই আরেকটা কারণ যে তোমার আশেপাশের মানুষ এটা দেখে হিংসে করে, কারণ তারা তোমার মতন পারে না, তোমার মতন এই সব কিছু পেছনে ফেলে দিয়ে এগিয়ে যেতে পারে না, কিন্তু তুমি পারো, তুমি যাও। কিভাবে পারো? ওদের মনে প্রশ্ন, তুমি কিভাবে পারো? ওরা পারে না কেন? ওই জিনিসটা নিয়েও তোমার মানে ওদের মনে তোমাকে নিয়ে সব সময় একটা কৌতূহল থাকে, হিংসে থাকে। ঠিক আছে, তোমার এনার্জিটাকে নষ্ট করার চেষ্টা করে, অনেক কিছু করে তোমার এই এনার্জিটাকে নষ্ট করার চেষ্টা করে। আর এইসব পারো তার একটা কারণ, তোমার এনার্জি মানে ভীষণ ক্লিন, ওরা ভীষণ স্ট্রং। ঠিক আছে, তার কারণে তোমার জীবনে এত দুঃখ কষ্ট চলাকালীন সেগুলিকে তুমি সাইডে রেখে তুমি সামনের দিকে এগিয়ে যাও। ঠিক আছে, ওই এই কারণেই তোমাকে ওরা হিংসে করে। তুমি সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করো, তোমার জীবনে কে কি বলেছে, কি হয়েছে, এসবের দিকে পেছন ফিরে তাকাও না। তুমি পেছনে ফিরে তাকাতে ভালোবাসো না, তুমি সবসময় মানে চিন্তা করো যে আমি কিভাবে সামনের দিকে এগিয়ে যাব, আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমি কিভাবে ভালো থাকবো, আমি কিভাবে লাইফে স্টেবিলিটি পাবো, গ্রোথ হবে, প্রসপারিটি হবে। তুমি সব সময় এইসব নিয়ে চিন্তা করো, কোনো ইমোশনে ডুবে থাকো না। মানুষ তোমাকে চায় দমিয়ে রাখতে, মানুষ তোমাকে চায় ইমোশনালি ভাবে ভীষণভাবে তোমাকে ভেঙে দিতে, কিন্তু না, তুমি তোমার কেরিয়ারের দিক দিয়ে ফোকাস, ঠিক তুমি যেটা করতে চাও সেদিকে তোমার ফোকাস থাকে। মানুষের কথায় তুমি কান দাও না, পেছনে কি হচ্ছে হোক, তাতে আমার কোনো দরকার নেই এসব দেখার। তোমার মেন্টালিটিটা এরকম, চিন্তাধারা এরকম থাকে তোমার, যার কারণে মানুষ তোমাকে ভাঙতে পারে না। হ্যাঁ, আর এইসব কারণেই মানুষ তোমাকে হিংসে করে। কারণ যা কিছু হোক না কেন, তুমি কিভাবে স্ট্রং থাকো, তুমি কিভাবে ভবিষ্যৎ পরিকল্পনা করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাও, কিভাবে সাকসেস পাও, ওই জিনিসটা নিয়ে মানুষ সবসময় ভাবে এবং তোমাকে হিংসা করে। আর নিজের মানে ভিতর কষ্ট, ওদের মানে ভিতরে কষ্ট অনুভব করে ওরা এইসব কারণে। নতুন নতুন সুযোগ তোমার জীবনে আসে, কারণ ঈশ্বরের ব্লেসিং তোমার উপরে আছে। তুমি সৎ পথে থাকো, তো তুমি সৎ পথে থাকো, তোমার মনে কোনো রূপ থাকে না, আকাঙ্ক্ষা থাকে না। ঠিক আছে, কোনো প্রলোভনে কোনো ফাঁদে পা দাও না তুমি, তার কারণে তুমি সৎ পথে থাকার কারণে ঈশ্বর তোমার সঙ্গে সবসময় থাকে, ঈশ্বরের ব্লেসিং তোমার সঙ্গে সবসময় থাকে, যার কারণে তোমার মানে লাইফে প্রচুর নতুন নতুন সুযোগ আসে। আর সেই সুযোগটি তুমি বুঝে শুনে ধরতে পারো। ঠিক আছে, যার কারণে তুমি মানে দিনকে দিন আরো উপরের দিকে উঠে যাচ্ছ, মানে লাইফে প্রচুর অ্যাবান্ডেন্স হচ্ছে, স্টেবিলিটি পাচ্ছ, গ্রোথ, প্রসপারিটি সব তোমার হাতের মুঠোয়। আর এইসব দেখেই মানুষ হিংসে করে যে তুমি কোনো প্রলোভনে মানে পা দাও না, কোনো রূপ নেই তোমার, কোনো মানে অসৎ উপায়ে কোনো কিছু করো না। ঠিক আছে, তাহলে তোমার লাইফে কিভাবে এত গ্রোথ, এত সাকসেস, ওই জিনিসটা নিয়ে মানুষ ভীষণ হিংসে করছে তোমাকে। কিভাবে তোমাকে দমিয়ে রাখা যায় সেটাই সবসময় পরিকল্পনা করে। ঠিক আছে, ফ্যামিলির দিক দিয়ে ভীষণ সাপোর্ট পাও তুমি, পরিবারের মানে পরিবারের তরফ থেকে ভালোবাসা পাও, প্রচুর প্রচুর পরিবারের তরফ থেকে ভালোবাসা পাও। মানে পরিবারের মানুষ তোমাকে যথেষ্ট ভালোবাসে, স্নেহ করে এবং তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ দেয়। ঠিক আছে, তোমার মধ্যে সেই প্রেরণা তুমি মানে সেই প্রেরণা, উৎসাহ, সৎ পথে থাকা, এই সব কিছু তুমি তোমার পরিবারের তরফ থেকে পাও। ঠিক আছে, পরিবারের তরফে থেকে তোমাকে উৎসাহ দেওয়ার কারণে তুমি আরো খুব স্পিডে তুমি সামনের দিকে দেখো, খুব স্পিডে তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ। ঠিক আছে, আর এতটাই স্পিডে এগিয়ে যাচ্ছ যে তোমার মানে এই
এই যে সাকসেসটা, তোমার এই সাকসেসটা মানুষ সহ্য করতে পারছে না। কিভাবে, সে কিভাবে পারে এত স্পিডে এগিয়ে যেতে লাইফে? এবং মানে প্রায় প্রায় দিনই তুমি নতুন নতুন খুশির, মানে লাইফের নতুন নতুন খুশির খবর পাচ্ছ। খুব দ্রুত, খুব দ্রুত তুমি নতুন নতুন খুশির খবর পাচ্ছ। কেউ কেউ তোমার সঙ্গে যদি কোনো ছলনা করে, কোনো কিছু করে, তাহলে তুমি সেটা মানে বিরুদ্ধে একটা স্ট্যান্ড নাও। ঠিক আছে? তুমি তোমার মানে তুমি তোমার কথাটাকে রাখার জন্য, বা তুমি তোমার যে মানে একটা কোনো কিছু লাইফে পেতে চলেছ, সেটার জন্য তুমি স্ট্যান্ড নাও। কেউ তোমাকে কোনো কথা বলে মানে পার পায় না, তুমি সেটার বিরুদ্ধে স্ট্যান্ড নাও। এবং সেটা হোক মানে যদি তোমাকে পরিবারের তরফ থেকেও না করে বলে এরকম বলবে না, এরকম করবে না, তা কিন্তু তুমি কিন্তু পরিবারের কথাটাও শুনো না। ঠিক আছে? পরিবারের বিরুদ্ধে গিয়ে হলেও কিন্তু সেটার বিরুদ্ধে তুমি স্ট্যান্ড নাও। আর সেই জিনিসটাই কিন্তু মানুষ সহ্য করতে পারে না। মানুষ চায় আমি বলেছি, আমি করেছি, তুমি চুপচাপ থাকো, তুমি কোনো উত্তর দেবে না, তুমি দমে থাকো। ওরা চায় না তুমি স্ট্যান্ড নাও, তুমি দমে থাকো, তুমি কোনো কথা বলবে না, এরকম চায়। কিন্তু সেটা তো তুমি করো না, সেটা তো তুমি করো না। আর তার জন্যই মানুষ তোমাকে হিংসে করে, মানুষ তোমার উপর বিরক্ত। তুমি যেটা পাচ্ছ, তুমি যেটা করছো, ওরা কেন পারে না, ওরা কেন করে না, সেই জিনিসটা নিয়ে ওদের মনে একটা খুব সৃষ্টি করে তোমাকে নিয়ে। ঠিক আছে? এটাই কারণ যে তুমি সবসময় সৎ পথে থাকো, তুমি কোনো সময় লোভে পা দাও না, প্রলোভনে পড়ো না। আর সেই কারণেই মানুষ তোমার ক্ষতি করতে পারে না, কারণ ঈশ্বরের ব্লেসিং তোমার সঙ্গে আছে। তোমার এনার্জি ভীষণ মানে হাই, করা ভীষণ ক্লিন। আর তার কারণেই মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারে না। তুমি দিনকে দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছ, তুমি সাকসেস পাচ্ছ, তোমার লাইফে প্রচুর অ্যাবান্ডেন্স, গ্রোথ, প্রসপারিটি আসছে। আর সেটা মানুষ সহ্য করতে পারছে না, সেটা দেখতে পাচ্ছে না। সেই কারণেই মানুষ তোমাকে হিংসে করে। তোমার লাইফে যা যা ঘটছে, ওদের লাইফে চেষ্টা করে পাচ্ছে না, ওটাই ওদের ভিতর কষ্ট। তুমি কিভাবে পারছো, ওরা পারছে না। মুখের কথা শুনবে না, মুখের কথা ধরবে না, সামনের দিকে এগিয়ে যাও, সাকসেস তোমার সঙ্গে অবশ্যই থাকবে। ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।